আমাদের সমাজে কোরআনের কথা বলতে গেলে অনেক বাধা হতো, অনেক মামলা হতো, এমনকি অনুমতি পর্যন্ত নেওয়া লাগতো। একটা সময় ছিল না যে কোরআনের কথা বলতে গেলে অনুমতি নেওয়া লাগবে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা লাগছে। এটা তোমাদেরকে আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরি না, যখন ধরি তখন আর ছাড়ি না। এজন্য আপনার ঈমানটাকে মজবুত করে ময়দানে কোরআনের সৈনিক হিসাবে আপনাকে কাজ করতে হবে। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে। প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আপনাকে পাওয়ারফুল ঈমান নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। যখনই রসুলের বিরুদ্ধে কথা হবে, কোরআনের বিরুদ্ধে কথা হবে, আপনি ইসলাম মানবেন, কোরআন মানবেন। আপনার সামনে আপনার রসুলকে গালি দেয়, আপনার সামনে কোরআনকে গালি দেয়, আপনার ঈমান কেন জ্বালা পোড়া করে না? বুঝতে হবে আপনি ওই আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলেছেন, তোমরা এখনো পরিপূর্ণ ইসলামের ভিতর ঢুকতে পারো নাই। ইসলামের ভিতর যদি পরিপূর্ণ তোমরা ঢুকে যেতে পারতে, তাহলে তোমার সামনে যেই নাস্তিক, যেই বেঈমান, যেই কোরআন বিরোধী, যে আল্লাহ বিরোধী, রসুল বিরোধী নাস্তিক, যেই লোকটা তোমার সামনে তোমার রসুলকে গালি দেয়, আর তুমি মুস্কি হাসি দিয়ে চলে যাও আর বলো ওরা বলতেছে তাতে আমার কি, বোঝা যায় তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই খবরদার, মুসলমান না হয়ে কবরে ঢুকিস না, মুসলমান না হয়ে কবরে আসিস না। মুসলমান শুধু নামাজ পড়লে হওয়া যায় না, মুসলমান শুধু রোজা রাখলে হওয়া যায় না। মুসলমান তো তাকে বলে, মুসলমান তাকে বলে যেই ব্যক্তি খানকায়, যেই ব্যক্তি মসজিদে আল্লাহর জন্য লড়ে, আল্লাহর ইবাদত করে, আর ময়দানে কোরআনের জন্য সংগ্রাম করে। মুসলমান তো তাকে বলে, মুসলমান তো তাকে বলে যেই ব্যক্তির সামনে নবীকে গালি দেওয়া হলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে। মুসলমান তো তাকে বলে, মুসলমান তো তাকে বলে ঈমানদার। তো তাকে বলে আজ আমাদের ঈমান কোথায় গেল? আমার আপনার সামনে আলেমদেরকে বেইজ্জতি করা হয়, আলেমদেরকে মারা হয়, আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়। আপনার ঈমান কেন জাগে না? বুঝতে হবে আপনি এখনো পরিপূর্ণ ইসলামের ভিতর প্রবেশ করতে পারেন নাই। আল্লাহ তাআলা বারবার বলতেছেন, ঢোকো, আসো, পরিপূর্ণ আসো। অর্ধেক মানবা আর অর্ধেক মানবা না, এটা দিয়ে কখনোই ইসলাম চলবে না। ইসলাম মানবা, পরিপূর্ণ মানবা, পরিপূর্ণ মানবা, আমি আল্লাহকে মেনে নিবা, ময়দানে সংগ্রাম করবা, কোরআনের জন্য প্রয়োজনে বিবিকে বিধবা করবা, সন্তানদেরকে এতিম করবা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, তোমার নামাজ, তোমার হজ, তোমার কুরবানি, তোমার সব কিছু হবে একমাত্র আমি আল্লাহর জন্য। দুনিয়ার কাউকে যদি দেখানোর জন্য তুমি ওটা করো, ওটা কখনোই আমি আল্লাহ কবুল করব না, গ্রহণ করব না, কবুল করব না, গ্রহণ করব না। তাহলে কি বুঝলেন? ঈমানদার অত সহজ নয়, ঈমানদার অত সহজ নয়। ঈমান শুধু মুখে বললে হয় না, অন্তরের ভিতর বিশ্বাস থাকা লাগে। ঈমানের বলে বলিয়ান হয়ে ময়দানে সংগ্রাম করা লাগে। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া,
সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে? তুমি মুসলমান দাবি করো, পাথরের আঘাত খেতে যাও না, আর আল্লাহর রাসূল যখন কোরআনের কথা প্রচার করতে গেলেন, কোরআনের কথা যখন বলতে গেলেন, আল্লাহর রাসূল পাথরের আঘাত খাইছে কি খায় নাই? আর কিছু মানুষ বলে যদি নবীজি অপরাধ না করবে, নাউজুবিল্লাহ, আমাদেরকে অনেকে বলে যদি অপরাধ না করে তাহলে কেন তাকে ধরে নিয়ে গেল? তাহলে বোঝা যায় তার কথা অনুযায়ী নবীজিও নিশ্চয় অপরাধী ছিল। নাউজুবিল্লাহ, কখনোই না। কোরআন যারা প্রচার করবে, যাদের বিরুদ্ধে লাগবে, যাদের বিরুদ্ধে লাগবে, ওই যে আল্লাহ তাআলা অপর এক আয়াতে বলেছেন, যখন তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে, ঈমানটা তুমি মুখে দাবি করে নিবে, আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। নাস, ও মানুষ, মনে করেছো ইমানদার দাবি করতেছি আর বুক ফুলিয়ে সমাজে চলতেছি, আর আল্লাহ বলবে আসো আসো জান্নাত তোমার জন্য খুলে দিলাম, চলে যাও জান্নাতে? আল্লাহ বলে না না, এটা কখনো চলবে না। ইমানদার দাবি করতেছো, তোমাকে আমি পরীক্ষা করব, পরীক্ষায় পাস করবা, তারপরে আমার জান্নাতে প্রবেশ করবা। বুঝেন কি? পরীক্ষায় পাস করার পরে তোমাকে জান্নাতে যাওয়া লাগবে। ইমানদার দাবি করলে জান্নাত আপনার জন্য হবে না, ইমানদার দাবি করলে জান্নাতের গেট আপনার জন্য উন্মুক্ত হবে না। আপনাকে ইসলামের ভিতর ঢোকা লাগবে, মুসলমান হওয়া লাগবে, কোরআনের সঙ্গে চলা লাগবে। কয়েক দফা কর্মসূচি যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলেই আপনি আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত হতে পারেন। আর যদি একটাও বাদ পড়ে যায়, একটাও কম হয়ে যায়, একটাও বাদ পড়ে যায়, ইসলামের সাথে আপনি বলেন আমি ইসলামের সাথে আছি, আপনার ভিতরে ইসলামের কোনো আখলাক নাই, কোরআনের কোনো আদব নাই, আপনি বলেন আমি ইসলামের সাথে আছি, রাসূলের আদর্শ নাই, ময়দানে যখন ডাক আসে আপনি যান না, ময়দানে আপনি চলেন না, কোরআনের বিরুদ্ধে কথা বললে আপনার ঈমান জেগে ওঠে না, আপনি শুধু শুধু মুখে মুখে বলেন এরা হলো, আল্লাহ বলেন এরা হলো ওই জাতি। বলে কোন জাতি? ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন ও নবী এরা হলো ওই জাতি। বলে কোন জাতি? এরা হলো সেই জাতি ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। তোমাদের মধ্যে দেখবে একই সাথে কত সুন্দর লেবাস নিয়ে চলবে, তারা বলবে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি, আমান্না বিল্লাহ, ঈমান এনেছি, অথচ তাদের ভিতর ঈমান নাই।